আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন, আমাদের বাড়িতে এই যে রুই মাছ আনা হয়েছে, আর এই রুই মাছ কচুর মুখি দিয়ে মাথার অংশ দিয়ে, মানে কাটা মাথার অংশ দিয়ে ডাল রান্না করব আমি। আর রুই মাছ বোনা করব। আর আপনাদের ভাই মাটির পাতিল কিনে আনছে, দেখেন, ভাত রান্না করার জন্য। এই পাতিলগুলা কিভাবে আনার সাথে সাথেই তো রান্না করা যায় না, তাই এগুলো আর কি ওই নারকেলের যে খোসা আছে সেই খোসাগুলা দিয়ে আর কি এগুলা ওই যে ভিতরে যে বালি থাকে সেই বালিগুলা ঘষে ফেলে দিতে হয়। শক্ত হাতে, মানে দুই হাত দিয়ে, এক হাতে ধরে আর এক হাতে ভিতরে বালি দিয়ে তারপরে যে এভাবে ঘষতে হয়। আমি অল্প একটু ঘষে এভাবে দেখাই দিলাম। এভাবে ঘষতে হয়, এভাবে ঘষে তারপরে ওই জ্বলন্ত আগুনতে দিয়ে পুড়াইতে হয়। তো বন্ধুরা দেখেন, এই যে রুই মাছ, আমি রুই মাছটা ভুনা করব বন্ধুরা। এই যে ভাজি করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর আমি মাটির পাতিলগুলো ওখানে রেখে দিয়েছি। ওটা চুলায় পুরা দিব। পুরা দিলে আর কি টেকসই হবে, বলতে অনেক দিন থাকবে, ফুটবে না পাতিল, এর জন্য আর কি। তো বন্ধুরা দেখেন, আমি মাছ একে একে সব দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি গ্রামের মানুষ, আর আমি কতদিন বাপের বাড়িতে বেড়াইতে গেছিলাম বন্ধুরা, তার জন্য আর কি আমি বাড়িতে এসে চুলা লেপতে পারি নাই। চুলা আপনাদের ভাই একা একাই বাড়িতে ছিল, সে রান্না করে মানে একা একাই থাকছে আর রান্না করে একা একাই খেয়েছে। তো দেখেন বন্ধুরা, তাই আর কি আমি চুলা টোলা লেপতে পারি নাই। আর আমাদের এখানে বন্যার পানি হয়েছিল, আমি না বাপের বাড়ি যাওয়ার পরে, তো পানি হয়েছে, চুলায় অনেক পানি হয়েছিল। তো আমি আইসা ওই অবস্থায় ও রান্না করে খেয়েছে। তারপরেও আমি আইসা ওই ছাইগুলা যে উঠাইছি, সব ভিতরে পানি, চুলার জাল জ্বলে না। তারপরেও বন্ধুরা, আমি অনেক কষ্ট করে রান্না করতেছি আজকে। আর মাছগুলা দেখেন আমি ভাজি করে নিচ্ছি, কড়া ভাজি করে। আমার ভাজি হয়ে গেছে, আমি এখন উঠিয়ে ফেলছি। দেখেন, এই যে উঠানো হয়ে গেছে। এখন আমি মাছ বোনার জন্য এই যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমার চুলার কি পরিস্থিতি। আর পানি হয়েছিল বলে অনেক, তাই চুলায় পানি হয়েছে, কিন্তু এখন আমি আইসেই লেপতেও পারলাম না, অনেক কষ্ট হয়েছে। আমাদের বাড়িতে, আমার বাবার বাড়ি অনেক দূর, সেখান থেকে আসতে একদিন গাড়িতে থাকতে হয়, তাই আর কি আমার অনেকটা জার্নি হয়ে গেছে বন্ধুরা। তাই এই অবস্থায় পানি উঠছে, তারপরেও আমি চুলাটা লেপতাম, কিন্তু শরীরের সাথে বন্ধুরা পেরে উঠিনি, কারণ অনেকটা ক্লান্ত বোধ মনে হচ্ছে। তাই আর কি আমি চুলা লেপতে পারি না, ওই অবস্থায় রান্না করতেছি। কারণ পেট তো ওই সব কিছু বুঝবে না, সে শরীর অসুস্থ না কি সুস্থ সেটা কিন্তু পেট বুঝবে না, খেতেই হবে। পেট ব্যাংক বড় ব্যাংক, এই ব্যাংকের মতন আর কোনো ব্যাংক পৃথিবীতে আমার মনে হয় না আছে। তো বন্ধুরা দেখেন, আমি মাছ বোনার জন্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, আর প্রথমে তেল তো দিতেই হয়, দিয়ে নিয়েছিলাম সরিষার তেল। তারপরে এই যে পানি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, পুরোটা ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখলে আমার ভালো লাগে না। কারণ দেখেন বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমার খুব খুব খারাপ লাগতেছে, তারপরেও আমি ভিডিও বানাচ্ছি। এই যে দেখেন, এই জিরার গুঁড়ো, জিরা আর ধনিয়ার গুঁড়োটা আমি অ্যাড করে দিলাম এখানে। যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে জানে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা। দেখেন, আমি তরকারির জন্য, মাছ বোনার জন্য ঝোল দিয়ে দিয়েছি। আর আমার শরীরটা অনেকটা ক্লান্ত, আর আমি রান্না করতেছি অনেক কষ্টে। খুবই খারাপ লাগতেছে আমার শরীরটা, তারপরেও রান্না না করলে হয় না বন্ধুরা। এই যে মাছ ভাজি করা মাছগুলো আমি এখানে অ্যাড করে দেব। ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটন বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় বন্ধুরা। আর এই যে দেখেন, আমি এক কড়াইতে আজকে মাছও ভাজি করছি, আর মাছ রান্নাও করতেছি, এবং কি আরেকটা তরকারি তাও রান্না করব। আমার শরীরটা ভীষণ খারাপ, এই যে আমার মাছ হয়ে গেছে।
আর আজকে 2 দিন হলো আমি কারো কমেন্টের উত্তর দিতে পারিনি, তার জন্য সরি বন্ধুরা। আমি অনেকটা অসুস্থ, তারপরে আবার দেখা যাচ্ছে যে আমি কমেন্টের উত্তর দিব তাও দিতে পারিনি, অনেক জার্নি করে আসছি। তো আমি একটু সুস্থ হয়ে নিই, তারপরে বন্ধু আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিব। একটু আমাকে একটু সময় দিন, আর এর জন্য অনেক অনেক সরি সবার কাছে। তো বন্ধুরা দেখেন, মাছ বোনার জন্য আমি হলুদের গুঁড়ি, তারপরে লবণ, পেঁয়াজ রসুন বাটা, একটু আদা বাটা, সরিষার তেল, এই সব কিছু দিয়ে আমি মাছটা এই যে দেখেন মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে আমি ওই যে কচুগুলা যে মেখে রেখেছি, বলতে কচুগুলা আমি সিদ্ধ করে তারপরে এই যে হাত দিয়ে ভর্তা যেভাবে করে সেভাবে করে আমি অল্প একটু পানি অ্যাড করে মেখে রেখেছি, সেগুলো অবশ্য দিয়ে দিব বন্ধুরা। লবণ দিয়ে দিলাম, এই যে তারপরে কষিয়ে নিব। আর আমি মাছের মাথার অংশগুলো ভেজে রেখেছি, সেগুলোও অ্যাড করে দিব পরে। তো বন্ধুরা দেখেন আমার চুলার কি পরিস্থিতি, আমার নিজেরই খারাপ লাগতেছে, কিন্তু কাজ হবে কি, আমার শরীরটা তো সুস্থ না, তাই আমি লেপতে পারি না। আর যদিও লেপতাম তাহলে আমি রান্নাটা করতে পারতাম না বন্ধুরা। আমি বাড়ি ছিলাম না, ও একা একাই গ্যাসে রান্না করছে, তারপরে অনেক সময় দেখা যাচ্ছে চিড়া খাইয়ে রয়েছে, ভাত খায়নি। তো এই অবস্থা করে পানির সময়গুলো গেছে ওর। আমি তো এখানে ছিলামই না, বাবার বাড়িতে ছিলাম। তো দেখেন কি করব, তারপরে এরকম চুলায় রান্না করতেছে, আমার খুব খারাপ লাগতেছে। চুলাটা লেপতে পারি নাই, নিজেরই কেমন লাগতেছে। তারপরেও কি করব বন্ধুরা, বারবার একটা কথা বলতেছি, মনে কিছু করবেন না। আর আমার এই যে কচুর মুখির ডাল, মানে কচুর ছড়ার ডাল রান্না বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, মানে জল দিয়ে দিছি, আর একটু পরেই হয়ে যাবে অবশ্য। তো পুরাটা ভিডিও দেখতে থাকবেন। আর এভাবে ডাল রান্না করে খেতে ভারী মজা হয়, খুবই ভালো লাগে, আমার তো খুব পছন্দ এভাবে। তো এভাবে ডাল রান্না করে অবশ্যই একদিন খেয়ে দেখবেন আপনারা। আর মাছ ভুনা, রুই মাছ ভুনা, আপনাদের ভাই মাছ কিনে আনছে, সেই মাছ। তো বন্ধুরা বাড়ি থেকে এই যে দেখেন, এই যে জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর এই যে এলাচ দারচিনির অল্প একটু গুঁড়া দিয়ে দিলাম, তাহলে আরও টেস্ট হয়, তার জন্য বন্ধুরা। তো বন্ধুরা এভাবে আপনারা একদিন হলেও রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন আমার ডাউলটা হয়ে গেছে, কচুরমুখির বা ছড়ার ডাউল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলেই পারি। আর এই যে দেখেন আগুন চুলায় আমি এই পাতিলটাকে পোড়া দিব বলতে চুলার উপরে বসিয়ে রাখবো, তাহলেই এভাবে কয়েকদিন আমি দেখেন এভাবে বসিয়ে দিলে কয়েকদিন, তাহলে পাতিলটা মানে টেকসই হবে, অনেক দিন যাবে। আর নয়তো বা ফুটে উঠবে পাতিল, রান্না করা যাবে না। আর দেখুন বন্ধুরা এদিকে ওনারা দুইজন, বাবা আর মেয়ে, ওনারা দুইজন খেতে বসে গেছে। এই যে কচুরমুখী বা কচুর ছড়ার ডাউল আর মাছ, রুই মাছ ভুনা, আমার মেয়ে ওই দেখেন খেতে বসে গেছে। আর আপনাদের ভাই অবশ্য এই তরকারিতে জাল হয় না, কিন্তু আমার মেয়ে তারপরেও খেতে পারে না। আমাদের হলুদ মরিচগুলার ভালো রঙ, তার জন্য খুব সুন্দর রঙ হয় তরকারির, খুব কালার আসে, কালারগুলো হেভি হয় তরকারির কালার। আর দেখেন জাল হয় না, তারপরে ও শুধু পানি খাবে। আর ওই যে কীরকম করে দেখেন ভাত খাইতে বসে ও কিন্তু খাইতে চায় না, আর ওই যে এরকম দুষ্টামি করে। এরকম বাবু আপনাদের ঘরে থাকলে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ, পুরাটা ভিডিও দেখে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমি সকলের জন্য আমার মন থেকে দোয়া করি সবাই যেন সুস্থ থাকতে পারেন। আর বন্ধুরা দেখেন এই যে লাইক দিচ্ছে, সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল বন্ধুরা। আর এই যে আপনারাও আসেন, আপনাদেরও দাওয়াত রইল আমাদের বাড়িতে, তো আসেন প্লিজ। এই যে দেখেন আমার মেয়ে ওদিকে যাচ্ছে, শুভকামনা রইল, ভালো থাকবেন।